হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ আছি। কালকের ভিডিওতে তো তোমাদেরকে বলেইছিলাম আমরা বাইরে যাচ্ছি। তো যাই হোক, কাল কালী পূজা হয়ে গেছে, সে কারণে আজকে কিন্তু ঠাকুর দেখা আবার রয়েছে, সেই সাথে রাতে ট্রেনে বাইরে যাওয়া। তো যাই হোক, বাঙালি মানুষ সবটাই একসঙ্গে করতে হবে, তাই আজ সন্ধ্যেবেলায় কিন্তু ভাবছি যাবো একটু ঠাকুর দেখতে। এখনই সন্ধ্যে 6টা মতন বাজে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:45টার সময়, আর চলে এসেছি আমরা বয়স সুকান্ত এখানে ঠাকুর দেখতে। আমাদের রায়গঞ্জে মোটমাট বড় বড় 5 থেকে 6টা মতন পুজো হয়। তো যাই হোক, ভাবছি যে কটা দেখতে পারি দেখি। তো এখন আমরা এখানকার ঠাকুর দেখে আমরা যাব আরো কয়েক জায়গায় ঠাকুর দেখতে। তবে ভাবছি ঠাকুর দেখে রাতের খাবারটা এখান থেকেই সেরে যাব। এখানকার প্যান্ডেল আর ঠাকুর দুটোই কিন্তু বেশ সুন্দর হয়েছে, তবে আপনি বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে ঠাকুর দেখতে পাবেন না, তার কারণ এটা একটা ডোবার উপর প্যান্ডেল হয়। এই যে চলে এসেছি আমরা এখন নেতাজি পাঠাগারে, সেখানেও কিন্তু ভীষণ সুন্দর প্যান্ডেল হয়েছে। ঠাকুর দেখো একদম আলাদা। আর এটা হচ্ছে বিপিএস ক্লাবের, সেটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে, অনেকটা ওই গ্লাস টেম্পল টাইপের। তো যাই হোক, আমরা রামকৃষ্ণতে যেতে পারিনি, কারণ এই বিপিএস এ আসার সময় ওখানে ঢোকার চেষ্টা করেছিলাম, তবে এত পরিমাণে ভিড়, খানিকটা এগিয়ে গিয়ে আবার ফেরত চলে এসেছি, কারণ আমাদের না হলে এদিকে ট্রেন ধরতেও দেরি হয়ে যেত। বাড়িতে লাগেজ প্যাকিং রেডি ছিল, কাল পর্যন্ত তো আমার বাড়িতে মিস্ত্রি কাজ করেছে, সে আপনারা দেখেইছেন। তো যাই হোক, বাড়িতে সবটা রেডি ছিল, কত কষ্ট করে মোটামুটি রেডি করেছি। ঘরদোর খুব একটা ভালো মতো গোছাতে পারিনি, এরকমটাই ফেলে যাচ্ছি। ফিরে এসে আবার বাদ বাকিটা গোছাবো, যতটুকু পারলাম ততটুকু করলাম। চলুন তবে এবারে বেরোনো যাক, ট্রেনের টাইমও প্রায় হয়ে গেছে। আর ওদিক থেকে আমার বাবা মা আর একটা ফ্রেন্ডস ফ্যামিলি যারা যাচ্ছে, তারা কিন্তু সকলেই বেরিয়ে পড়েছে। এই যে এখন আমরা টোটো ধরবো। দেখেছেন চারপাশটা এত সুন্দর করে সাজানো, যেরকম ভাবে লাইট দিয়ে সাজানো, আর চারপাশে চলছে প্রচুর পরিমাণে গান আর বাজির আওয়াজ। ট্রেন রয়েছে 9টা 40-এ, তবে এখন জানেন তো 9টা বেজে গেছে। সকলে বারবার করে ফোন করে যাচ্ছে আর কত দূর আর কত দূর। আমরাও চলে এসেছি একদম স্টেশনের কাছে, এর থেকে ভেতরে টোটো যায় না, গেলে নাকি আরো ভাড়া বেশি নেবে। তো যাই হোক, সে কারণে আমরা চলে এসেছি। দেখুন সকলেই চলে এসছে, এখানে চলছে খানিকটা আলাপচারিতা। এই হচ্ছে আমাদের রায়গঞ্জ স্টেশন, প্রচুর যাত্রী দাঁড়িয়ে রয়েছে ট্রেন ধরার জন্য। আর দেখুন সাথে করে নিয়ে এসেছিলাম ফ্ল্যাক্সে করে চা। ট্রেনে উঠে এত রাতে তো আর চা পাবো না, সেই কারণেই কিন্তু আমি বিশেষ করে নিয়ে আসা, যাতে রাত্রেবেলা সকলে উঠে একটু চা চা মন করলে চা খেতে পারি। কারণ আমাদের বাঙালিদের কাছে চায়ের থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না, যেটা মুড ফ্রেশ করা যায় বা শরীর ভালো রাখা যায়। এক্সট্রা কাপটাও ধরো, জয়াকে দিয়ে আসলাম, জয়া আর পিকাচু খাচ্ছে, আমি জয়া খাবো। হ্যালো, কাপটা দাও, বাবা ধরুক, একটা কাপ দাও তাহলে আমাকে, তাহলে একটা কাপ দাও। হ্যাঁ, আর আগে ঢালো, তারপর লাগলে আর এক কাপ রাখে দিবা, দুজনে ঢালে ঢালে খাই দিবা। দেখো আবার কাপ না উল্টে যায়। সকালে যা চা আনছি সকালে হয়ে যাবে। আমি ইচ্ছা করে 2 বেলা চা, আমি জানি এত রাতে চা পাওয়া যাবে না। ব্যাস, এখানে বাবা মাকে চা দিয়ে দিয়েছি, মেয়ে খাবে না আর হাজবেন্ড দুধ চা খায় না। এবার আমি যাই, এখানে রয়েছে ওরা 4 জন আর ওদিকে আমরা 4 জন। এখন এই সকাল 4টা বাজতে 5 আমাদেরকে নামিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের এখানে পৌঁছানোর ছিল বাহন, সে কিন্তু এখন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। এই যে ঘড়ির কাঁটায় 4টা 1। এখন আমরা সকলে এখানে বসবো, বসে রেস্ট করবো খানিকক্ষণ। একটু ভোরের আলো ফোটার মতো হলে তখন এখান থেকে বের হব। ঠান্ডার মরশুম এখনো খুব একটা না পড়লে কি হবে, ভোরবেলা কিন্তু বেশ ঠান্ডা লাগে। ঠান্ডাতে সকলে যেন একেবারে কাবু হয়ে গেছে। তার মধ্যে সারা রাত ট্রেনে দেখেছেন ও পাশে প্ল্যাটফর্মে কত মানুষ শুয়ে রয়েছে। আমরা সকলে খানিকক্ষণ এখানে বসি, একটু চাটা খাই, তারপরে ও পাশের প্ল্যাটফর্মে যাব। এখন 4:45টা মতন বাজে, স্টেশন থেকে বেরিয়ে এসেছি। খাবো এখন এখানে একটু করে চা, তারপরে আমরা একটা টোটো নিয়ে চলে যাব সোজা ঘাটে। এসছি ঘাটে, এই হচ্ছে ঘাট পেরোবার টিকিট। 5টা থেকেই ফেরারি ঘাট শুরু হয়ে যায়। এই যে এই হচ্ছে আজকে আমাদের নৌকো, যেটা করে আমরা যাব ওপার মানে মায়াপুরে। দেখেছেন এখনো কিন্তু বেশ অন্ধকার রয়েছে, তবে নৌকা ছাড়তে ছাড়তে মনে হয় একটু আলো ফুটেই যাবে।
নৌকা ছেড়ে দিয়েছে, ভোরের আলোও ফুটে গেছে। তবে জানেন তো, চারপাশটা ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। এই যে দুটো নদী, একপাশে গঙ্গা ভাগীরথী নিয়ে হুগলিতে মিশছে, আরো একপাশে কিন্তু জলঙ্গি নদী চলে গেছে অন্যদিকে। এই যে এখন আমরা এই ঘাটটাতে নামবো, নেমে এখান থেকে খানিকটা এগিয়ে গিয়ে তারপর টোটো ধরতে হবে। ভোরের সকালটা যে এত সুন্দর সে তো আর বাড়িতে থাকার সময় আমরা বুঝতে পারি না, তবে ভালো মতো বুঝতে পারি বছরে যে বাড়ি আমরা আসি এই নবদ্বীপ মায়াপুরে। কারণ আমরা এসে নবদ্বীপে থাকি কম, মায়াপুরেই বেশি থাকা হয়। মায়াপুরে থেকে পরে একটা দিন আমরা নবদ্বীপে থাকি। আর এই নবদ্বীপ মায়াপুরে ঘাট পারাপারের সময় কিন্তু আমরা এত সুন্দর সকাল দেখতে পাই। চলে এসেছি মায়াপুরের এখানে, দেখেছেন আমরা ধরেছিলাম টোটো। আর এখানে কিন্তু প্রচুর মন্দির রয়েছে। তবে মায়াপুর যতবারই আসি না কেন প্রত্যেকবারই যেন মনে হয় নতুন নতুন, কারণ প্রত্যেকবার শীত গরমে এদের সাজানো সবকিছু কিন্তু আলাদা রকম থাকে। এই যে একদম মায়াপুর গেটের সামনে, এটা হচ্ছে মায়াপুরের মেন মন্দিরের দরজা। আর এই হচ্ছে সেই ভাইরাল পরোটা কাকু। রুম দেখে এলাম আমরা, সেগুলোই ওদেরকে এখন বলি। হয়েছে বললাম কি 3 তলায় থাকতে পারবা? মানে 3 তলা কি বলো তো, 3 তলা তোমার ওঠা নামা, এবার নিচে রুম দিবে। আপাতত উপরে যাব, নিচে হচ্ছে তোমার 9টার পরে রুম দিবে। হ্যাঁ বললাম, ওই জন্য বলে এখন ফাঁকা নাই, 9টার পরে দিতে পারবো। যে রুম বললাম সেই রুম আর আমরা নেইনি। উপরে দোতলাতে একটা বিশাল বড় হল রুমের মতো নিয়েছিলাম, সেখানে ফ্রেশ হয়ে এখন আমরা এসছি এই কাকুর কাছেই কিন্তু ওই ছেঁড়া পরোটা যেটা বলে সেটা খেতে। এখানে কাকু তার হাতের কামালে একের পর এক পরোটা ভেজেই যাচ্ছে, এমনকি তার শেপও দিয়ে যাচ্ছে। মানে ধরুন ওই যে ছেঁড়া পরোটা, সেটাকে তো ছেঁড়া ছেঁড়ার মতো করতে হবে, হাত দিয়ে নাড়তে হবে। সেই মজাদার জিনিসগুলো কিন্তু তোমাদেরকে ভিডিওতে দেখাবো। আমরাও অর্ডার দিয়েছি, 6 জন এসছি, 6 জনের জন্য 6 প্লেট, মানে ওই 100 গ্রাম করে। 100 গ্রামের দাম হচ্ছে 20 টাকা। পিকু 6টা আমাদের, একটা গেল। এটা পেটাই পরোটা দিদি, এটা মায়াপুর বিখ্যাত 100 গ্রাম পরোটা, আনলিমিটেড সবজি, শুকনো লঙ্কা দিয়ে 20 টাকা। বস বস বসে যান খালি হাতে বসে। কটা হলো? আরো 2টা। এই যে সকলে বসে খাচ্ছে, আমিও নিয়ে নিয়েছি। দিয়েছে পরোটা, মানে ছেঁড়া পরোটা, ঘুগনি, আর সেই সাথে স্যালাড। আপনি যতটা চাবেন ততটাই ঘুগনি দেবে। এই হচ্ছে আমাদের হোটেল, তখন তো দেখাতে পারিনি। আর এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম। আমরা অনেকক্ষণ ধরে ঘুমায় রেস্ট করে নিচ্ছি। আর এখানে সবাই সাজুগুজু করছে। আর এখানে আমার বাবা হচ্ছে কি খেলা দেখাচ্ছে, ম্যাজিক। আমার ইচ্ছে এই যে একজন ডাব ধরে দাঁড়ায় আছে। একটা রুমে আমরা আরামসে 4-8 জন থাকতে পারবো। এই হচ্ছে বাথরুম। সকলে রেডি হচ্ছে বেরোবে বলে। চলুন তবে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।